মেরে আমি করে দেবো, টিক মেরে আমি করে দেবো। সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর যদি আপনার ছবি না হবে না তেমন আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছে সবাই? তোমাদের সাথে অনেকদিন পর আজকে আমার ক্লাস। আমরা ইতিহাস সেকেন্ড পেপার পড়ব। ইতিহাস সেকেন্ড পেপার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় তোমাদের পড়াশোনা কেমন চলছে বলো? পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনাতে এইভাবে আমাদের ক্লাস চলতে থাকবে, কারণ করোনা সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। এখন আবার আমাদের কতদিন জানি না, আমরা এইভাবে আমাদের ক্লাস নিতে হবে। তা আজকে আমরা ইতিহাস সেকেন্ড পেপারের যে প্রথম অধ্যায় আছে, আমি গতদিন তোমাদের সাথে প্রথম পরিচিতি ক্লাস অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিলাম। ওই দিন পড়ার প্রসঙ্গে তেমন একটা আমি যাইনি, তোমাদের সাথে মজা করেই বেশ ক্লাসটা নিয়েছি। আজকে আমার ক্লাস, আজকে আমরা পড়ার প্রসঙ্গে চলে আসি। ইতিহাস সেকেন্ড পেপার, আমাদের সেকেন্ড পেপারের নাম হচ্ছে আধুনিক বিশ্বের ইতিহাস। আর আমরা পড়বো হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আসছে হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব, কারণ শিল্প বিপ্লব সম্পর্কে আমরা আলোচনা করি। কারণ শিল্প বিপ্লব ইতিহাস সেকেন্ড পেপার, আমি পত্রের নামটা লিখে দিই, আধুনিক বিশ্বের ইতিহাস। আধুনিক বিশ্বের ইতিহাস। আধুনিক বিশ্বের ইতিহাস প্রথম অধ্যায়ে আছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কথাটা আমরা আগে প্রথমে বুঝবো যে শিল্প বিপ্লব কথাটা কি। শিল্প বিপ্লব, বিপ্লব কথাটা কি? শিল্প বিপ্লব কথাটা এসেছে, প্রথম ব্যবহার করেছেন শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে হয়। শিল্প বিপ্লব প্রথমে হয় ইংল্যান্ডে। এই শিল্প বিপ্লব ইংল্যান্ডে। শিল্প বিপ্লব হচ্ছে, প্রত্যেকটা দেশই এক সময় কৃষি নির্ভর ছিল। আমাদের মতো বাংলাদেশে যেমন আমরা কৃষি নির্ভর দেশ, এবং শতকরা 85 জন কৃষির উপর নির্ভরশীল। আমাদের 80-85 জন গ্রামে বসবাস করত, এখন হয়তো অনেকটা কমে আসছে। তা এই শিল্প বিপ্লব কথাটা প্রথম ব্যবহার হয়েছে সমাজতান্ত্রিক, ব্যবহার করেছেন সমাজতান্ত্রিক লেখক, সমাজতান্ত্রিক লেখক অ্যাডলফ গ্লানকি। পরবর্তীতে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব কি জিনিস বা শিল্প বিপ্লব কি? কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন প্রক্রিয়া, এটাই হচ্ছে শিল্প বিপ্লব। ব্যাপক উৎপাদন প্রক্রিয়া এবং ব্যাপক পরিবর্তন, এই আমূল পরিবর্তনের নাম হচ্ছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে হয়েছে, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে
ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, যেমন ফ্রান্স, জার্মান, রাশিয়া, ইটালি ইত্যাদি। শিল্প বিপ্লব যেখানে কৃষি কাজ বা কুটির শিল্পের জায়গায় যেখানে যন্ত্রের ব্যবহার বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে ইংল্যান্ডে প্রথম এই আবিষ্কারের ফলে উৎপাদন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করি, এবং এখানে কুটির শিল্প বা হস্তশিল্পের জায়গায় কলকারখানা চলে আসে। কলকারখানায় প্রচুর জনসংখ্যা, শ্রমিক লাগে, তারপরে তারা যন্ত্রের সাহায্যে দ্রুত উৎপাদন ব্যবস্থার যে পরিবর্তন নিয়ে আসে, সেটাই তো আমাদের শিল্প বিপ্লব। এই বিপ্লবের সংজ্ঞা দিতে যে বিভিন্ন বিশেষজ্ঞ বা বিভিন্ন ঐতিহাসিক অর্থনীতিবিদ বিভিন্নভাবে বলেছেন। যেমন আমরা বলি যে এই সংজ্ঞা দিতে যে যেমন অর্থনীতিবিদদের ধারণা যে কৃষি নির্ভর থেকে শিল্প নির্ভর ব্যবস্থার যে পরিবর্তন, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। তারপরে আরেকজন সমাজতাত্ত্বিক উনি বলছেন যে অনুন্নত ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থার দিকে অগ্রগতি হচ্ছে শিল্প বিপ্লব। আবার ইতিহাসের ব্যাখ্যায় আমরা দেখি সাধারণভাবে যে আগেরকার সময় সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা ছিল, সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তে যে পুঁজিবাদী সমাজতান্ত্রিক ব্যবস্থার যে কাঠামোই পরিবর্তন আসে, এইটাই হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ আমরা এইটুকু জানি যে একটা জিনিস আমি তোমাদের এইভাবে বলতে চাই যে আমরা যেমন আগে দেখছি যে একটা কাপড় বোনা হয় তাঁতের মাধ্যমে। এই তাঁত শিল্প যখন চলতো তখন কিন্তু শ্রমিকরা প্রচুর পরিশ্রম করে অনেক সময়ের ব্যবধানে তারা কাজ করছে, কারণ একটা কাপড় বুনতে তাদের কয়েক ঘন্টা সময় লেগে যেত, যেহেতু তারা হাতের সাহায্যে, কারণ হচ্ছে হাত দিয়ে মেশিন চালায়ে তারপরে করেছে। কিন্তু পরবর্তীতে এই হাতে কাজ করার জায়গায় যখন পরিবর্তনটা আসে, যন্ত্রের মাধ্যমে যখন তারা কাজ করে, তখন খুব দ্রুত হয় এবং অল্প টাইম যেমন লাগে তেমন অল্প টাইমের ভিতরে অনেক কাজ তারা করে ফেলে। এই যে একটা পরিবর্তন, যে এখানে সময় বাঁচছে, তারপরে যন্ত্রের সাহায্যে সময় বাঁচছে, পরিশ্রম কম হচ্ছে, এই যে একটা পরিবর্তন, যে আমি যেই কাজটা হাতে করছি সেইটা যদি আমি যন্ত্র দিয়ে করি, অবশ্যই আমার সেই কাজটা দ্রুত হবে এবং অল্প টাইমের ভিতরে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারবো বা অনেকটা কাজ করতে পারবো। এই যে একটা পরিবর্তন, এটা দিয়েই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে যেই কাজ আমি আগে হাতে করছি সেইটা এখন যন্ত্রের সাহায্যে খুব অল্প টাইমের ভিতরে তাড়াতাড়ি করতে পারছি বা এগিয়ে যাচ্ছি। এই যে কৃষিক্ষেত্রেও এরকম, যে আগে যেমন লাঙল চষত জমিতে যেমন লাঙল চষত গরু দিয়ে, আর এখন কিন্তু জমি চাষ করা হয় ট্রাক্টর। অর্থাৎ এই যে লাঙলের জায়গায় ট্রাক্টর বা মেশিনের সাহায্যে এখন জমি চাষ করা হচ্ছে, সেটা তো আমরা বুঝতেই পারছি যে আমাদের সময় বাঁচছে বা অল্প টাইমের ভিতরে আমরা অনেক কাজ করে নিতে পারছি। এই যে কৃষি জায়গায় যে যন্ত্রের ব্যবহার করে আমরা যে একটা বিরাট পরিবর্তন, উৎপাদন ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন, এইটাই হচ্ছে শিল্প বিপ্লব। তার কৃষি নির্ভর দেশে যেখানে যান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। এখানে এই কারণে বিশেষজ্ঞরা বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তবে আমরা শিল্প বিপ্লব যেমন প্রথমে আমাদের ইংল্যান্ডে হয়, ইংল্যান্ডে পরবর্তীতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় চলে গেছে, কারণ পরবর্তীতে
আর ইংল্যান্ডে হয়েছে এইটাই আবার যেমন এক একজন ঐতিহাসিক এক এক রকম বলছেন যে সূচনাকাল। সূচনাকাল হচ্ছে কোন সময় ঠিক ইংল্যান্ডে হলো। কেউ বলছে 1540 থেকে 1640। আবার কেউ বলছে 1740 থেকে 1780। আবার কেউ বলছে যে 1780 থেকে 1830। এই যে এক এক বিশেষজ্ঞ বা এক এক মানে ঐতিহাসিক বলো বা সমাজতান্ত্রিক বলো, যে সমাজতাত্ত্বিক বলো, এই যে আমরা বলবো যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় এবং পরবর্তীতে এর ছোঁয়া পরবর্তীতে অন্যান্য দেশে চলে যায়। আর শিল্প বিপ্লবের পরিবর্তনের ফলে আজকের যে আধুনিক যে সভ্যতা, যান্ত্রিক যে সভ্যতা, আমরা যে এগিয়ে যাচ্ছি দিন দিন এই ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রভাবে। আমরা সূচনাকালটা ধরি যে 1540 থেকে 1640 বলছে। কেউ বলছে যেমন ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি যেমন বলছে 1740 থেকে 1780 এই পর্যন্ত হচ্ছে সূচনাকাল ধরা হয়। কিন্তু উনার কথাটাই সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যে 1740 থেকে বেশিরভাগ ঐতিহাসিক এইটাই সাপোর্ট করছেন যে 1740 থেকে 1780 এর এই সময়টাকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনাকাল ধরা হয়। তারপরে আবার আরেকজন বলছেন যে 1780 থেকে 1830, অর্থাৎ 1780 অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে শিল্প বিপ্লব ইংল্যান্ডে হইলেও এর মানে অনুভব করা হয় 1830 থেকে 40-এর দিকে, এরকম মনে হয়। এই যে সূচনাকাল নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের বিভিন্ন মতবাদ, তবে সবচেয়ে এখানে 1740 থেকে 1780 এটার উপরেই বেশিরভাগ ঐতিহাসিকগণ গুরুত্ব দিয়েছেন, কারণ এই সময়টাকে শিল্প বিপ্লবের সূচনাকাল ধরা হয়। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। তোমাদের বলি যে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, অষ্টাদশ শতাব্দী মানে তোমরা মনে করো যে 1701 থেকে শুরু হয়ে গেল অষ্টাদশ শতাব্দী। 1701 থেকে মানে 1800, এই যে 1701 থেকে অষ্টাদশ শতাব্দী, তাহলে এইটা তোমরা জানো যে 100 বছরে এক শতাব্দী। 100 বছরে এক শতাব্দী। তোমরা হয়তো ভাবছো যে 1701 হয়ে কেন অষ্টাদশ শতাব্দী বলা হচ্ছে। অষ্টাদশ মানে 1700 থেকে পরবর্তীতে যেই একে এসে চলে আসলো, 1701 মানে অষ্টাদশ শতাব্দী শুরু। অতএব অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে আমরা বলছি এই কারণেই যে এই যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি, আর এইটা যেহেতু 1780 বলা হচ্ছে, অতএব অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। তাহলে আমরা বলবো যে শিল্প বিপ্লব কোন সময় শুরু হয়, এটা বিভিন্ন জন বিভিন্নভাবে মতের পার্থক্য থাকলেও আমরা সর্বশেষ এটাই নিতে পারি যে আর্নল্ড টয়েনবি এটার উপরে গুরুত্ব দিয়েছেন বেশি। তিনি প্রথম মানে ব্যবহার করেছেন এই কথাটা যে 1740 থেকে 1780 সালের মানে পর্যন্ত ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনাকাল ধরা হয়। হ্যাঁ, তারপরে আবার এটার কথাও উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা একটু পিছনে। তারপরে আমরা এটা যেহেতু একটু মতের বেশিরভাগ বিশেষজ্ঞরা এখানে মতের মানে মিল পাওয়া যায়, সেই কারণে আমরা এই সালটাকে গুরুত্ব দেব বেশি। তাহলে কোথায় হয় আমাদের শিল্প বিপ্লব কথাটা কি? শিল্প বিপ্লব তোমরা সাধারণভাবে বলতে গেলে বলো যে যেখানে কৃষি মানে যন্ত্র মানে যেখানে হাতে বা কুটির শিল্পের কাজের জায়গায় যন্ত্রের ব্যবহার করে উৎপাদন ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আনা হয় বা আমূল পরিবর্তন হয়, সেইটাই হচ্ছে শিল্প বিপ্লব। আর নিঃসন্দেহে যখন মানুষ হাত দিয়ে কাজ করে বা মানে অনেক টাইম লাগে হস্তশিল্প বা কুটির শিল্প, সেখানে যদি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেইখানে তাহলে দ্রুত কাজ হবে, সময় বাঁচে এবং সেই দেশও
নিঃসন্দেহে এগিয়ে যাচ্ছে, অর্থনীতির দিক থেকে এগিয়ে যাচ্ছে। এইটা আমাদের, আমরা শিল্প বিপ্লব কথাটার অর্থ কি প্রথমে জানলাম, তারপরে আমরা শিল্প বিপ্লব কোন দেশে হয়, প্রথমে ইংল্যান্ডে। কোন সময় হয় শিল্প বিপ্লব? অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি টাইম বা অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে, অর্থাৎ শেষের দিকে। আমরা যেভাবেই বলুক না কেন, আমরা এই কথাটার উপরে একটু বেশি গুরুত্ব দিই যে 1740 থেকে 1780 এই সময়টাই বেশি গুরুত্বপূর্ণ সময় ইংল্যান্ডে। তা আমরা প্রথমে দেখি ইংল্যান্ডে শুরু হয়েছে শিল্প বিপ্লব, কারণ ওই দেশই প্রথম এমন একটা সময় আসে যেটা জনসংখ্যা এত বৃদ্ধি পায় যে তাদের খাদ্যের যোগান প্লাস অর্থনৈতিক দিক থেকে এই সময় অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়। যেমন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়, যেমন আমরা বলি যে যেটার নাম আমরা প্রায় কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে বাষ্প ইঞ্জিন। বাষ্প ইঞ্জিন হচ্ছে জেমস ওয়াট তৈরি করেছে। তারপরে স্পিনিং জেনি, তারপরে আরেকটা যেমন আছে যে পাওয়ার লুম। এই যে এই যন্ত্রগুলো দিয়ে কাপড় তৈরি। আর প্রথমে আমাদের কোন শিল্পে শিল্প বিপ্লব হয়? বস্ত্র শিল্পে। আমাদের এগুলো মনে রাখতে হবে যে বস্ত্র শিল্পে, অতএব কাপড়। তা এই যে বস্ত্র শিল্পে প্রথমে আমাদের ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয় প্রথমে, সেটা আমরা সালের কথা যদি নির্দিষ্ট বলি, তাহলে সাল ওইভাবে উল্লেখ আমরা ওইভাবে না বলে আমরা বলবো অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে। কেমন? অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ আর্নল্ড টয়েনবি আমাদের ইংরেজ একজন ইতিহাসবিদ, উনি এই সালটার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, এটা আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে ইউরোপে প্রথমে শুরু হয়, এটা হচ্ছে সূচনা কাল। তারপরে প্রথম ব্যবহার করেছে শিল্প বিপ্লব কথাটা এই যে সমাজতান্ত্রিক লেখক, ফরাসি সমাজতান্ত্রিক লেখক এডলফ ব্লাঙ্কি কথাটা ব্যবহার করেছে প্রথমে। পরবর্তীতে আর্নল্ড টয়েনবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় তিনি শিল্প বিপ্লব কথাটাকে ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং তারপর থেকে ব্যাপক প্রচার হয়েছে শিল্প বিপ্লব কথাটা। তাহলে আমরা বুঝলাম কি যে ইংল্যান্ডে হয়েছে, ইউরোপের পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং এটা আমাদের তারপর সূচনা কাল আমরা জানলাম। উৎপত্তি স্থল অর্থাৎ কোথায় হয়েছে? প্রথমে ইংল্যান্ডে। তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আজকে কি পড়লাম যে ইতিহাস সেকেন্ড পেপার, আমি প্রথম থেকে তোমাদের একটু বলছি এই কারণে যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার। আসলেই আমার বারবার একই কথা মনে হচ্ছে যে আমরা যে কথাগুলো তোমাদের বলছি বা অনলাইন ক্লাস নিচ্ছি, এই ক্লাসে আমার তো মনে হচ্ছে যে অনেকেই হয়তো প্রথম থাকছে, তারপরে আর থাকেও না, কানেক্টেড হয় না। এই যে না থাকা, পরবর্তীতে যতই তোমরা দেখো তারপরেও আমাদের যে সরাসরি ক্লাস হয় ওইটাই আমাদের অনেক ভালো লাগা ছিল। কিন্তু কি করার, আমাদের এই পরিস্থিতিতে তোমাদের সাথে এইভাবে ক্লাস নিয়ে আমরাও কিন্তু কোনো কমফোর্ট ফিল করছি না। হ্যাঁ, ভালো অতটা মজা পাচ্ছি না। আমার হচ্ছে যেটা পড়াচ্ছি আমি ইতিহাস সেকেন্ড পেপার, মনে রাখো ইতিহাস সেকেন্ড পেপার। তোমরা ফার্স্ট পেপার পড়াচ্ছে সুপর্ণা ম্যাডাম, ইতিহাস সেকেন্ড পেপারের নাম হচ্ছে আধুনিক বিশ্বের ইতিহাস। এখানে অনেকগুলো অধ্যায় আছে, পর্যায়ক্রমে আমরা যাব। আমি আজকে তোমাদের সাথে পড়ার বিষয়ে আলোচনা করলাম যেটা, সেটা প্রথম অধ্যায়ে আমাদের আছে শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, যেহেতু আমি একদিনে প্রথম দিকের টুকু আলোচনা করছি, কারণ শিল্প বিপ্লবের ভিতরে যেমন শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কোথায় হয়েছে, তার সূচনা কাল অর্থাৎ কোন সময়টাকে আমরা শিল্প বিপ্লবের সময়কাল ধরবো, তারপরে উৎপত্তি স্থল মানেই যে কোথায় শিল্প বিপ্লব হয়েছে, বিপ্লব কথাটার অর্থ, এই শব্দটা কে প্রথম ব্যবহার করেছে, পরবর্তীতে ব্যাপক আকারে কখন ব্যবহার হলো, সূচনা কাল মানে কোন সময়টাকে আমরা নির্দিষ্ট করে ধরবো, সেটা আমি তোমাদের দেখাই দিলাম যে এইটার উপরে বেশি গুরুত্ব দাও। এক এক সময় এক একজন এক একভাবে সাল উল্লেখ করেছে, তবে সবশেষে এটাই আমরা নেব, কারণ যে এটার উপরেই বেশিরভাগ সমর্থন এসছে যে 1740 থেকে 1780। আর এইটা আমরা শতাব্দী হিসাবে যখন বলি, সেটা হচ্ছে শতাব্দী যেমন আমরা সাল উল্লেখ করি যে 1740, অর্থাৎ আরেকটা কথাও যে বলা যায় যে অষ্টাদশ শতাব্দী কথাটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, একটু জানতে হবে যে 1700 সালের পরে যখন এক শুরু হয়ে যায় 1701,
তখন কিন্তু এই যে অষ্টাদশ শতাব্দী শুরু। আর তোমরা তো এখন ইন্টারমিডিয়েট পড়ো, এটুকু নিশ্চয় জানো যে শতাব্দী 100 বছরে হয়। এটা আমরা গণনা করব যখন 1 সাল থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী নাম হয়ে গেল। 1 থেকে যেমন এখানে যতক্ষণ 1800 না আসছে ততক্ষণ কিন্তু অষ্টাদশ শতাব্দী থাকছে। তাহলে আমরা অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে এটাই বলছে যে 50-এর পরে, অর্থাৎ এটা মাঝামাঝি সময়। আর মাঝামাঝি সময় থেকে এই পর্যন্ত যখন 80 চলে আসছে তখন তো শেষার্ধেই বলে। যে এই জন্যই বলছে যে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে আমরা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের যে ব্যাপারগুলো আমরা লক্ষ্য করছি, কারণ ওই সময়টাকেই আসলে শিল্প বিপ্লবের মেন সময়কাল ধরা হচ্ছে। পরবর্তীতে ধরো যে আরো উন্নতি। আর শিল্প কথাটার অর্থ তো তোমরা বুঝলে যে শিল্প বিপ্লব এটা ব্যাপক পরিবর্তন। যেখানে কৃষি কাজ ছিল সেখানে যন্ত্রের মাধ্যমে কাজ করা হচ্ছে, বিভিন্ন বৈজ্ঞানিক জিনিসপত্র সেখানে আবিষ্কৃত হয় এবং এই যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে। কলকারখানা গড়ে উঠতে হলে শ্রমিকের প্রয়োজন হয়, তারপরে কাঁচামাল দরকার। কাঁচামালের মানে সরবরাহ, অর্থাৎ বাইরে থেকে কাঁচামাল আনতে গিয়ে ইংল্যান্ডে তখন উপনিবেশ অর্থাৎ বাজার তৈরি অন্যান্য দেশে, এশিয়া, আফ্রিকা, তারপরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা পর্যন্ত চলে গেছে। তবে এই ইংল্যান্ডরাই সর্বপ্রথম যেহেতু শিল্প বিপ্লবে অগ্রগতি এনেছে, পরবর্তীতে দেখা দেখি তো সবকিছু হয়। এই কারণে পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। আজকে আমরা যে দেশে বাস করছি সেই দেশ আগের থেকে এখন আমরা অনেক উন্নত। আর এরই ফলাফল বা এই আজকের যে অবস্থা, এই অবস্থারই বিকাশ হচ্ছে তোমার এই হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এই বিপ্লবের ফলেই পরবর্তীতে অন্যান্য দেশে চলে আসছে এবং আমরা আজকে তারই ফল ভোগ করছি। এটা তো বুঝতে পারছো। এই কথাটা আমরা দেখছি যে একজন এক একভাবে ব্যাখ্যা করছে। কেউ বলে যে কৃষি নির্ভর থেকে মানে যন্ত্র নির্ভর সভ্যতায় আমরা যে পৌঁছাই গেছি সেইটাই হচ্ছে শিল্প বিপ্লব। সাধারণভাবে বোঝা যাচ্ছে যে যেখানে আগে কৃষির উপর নির্ভর ছিল, সেই জায়গা থেকে যখন এখন কলকারখানা বা যান্ত্রিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থায় আমরা এগিয়ে আসছি, সেইটাই হচ্ছে শিল্প বিপ্লব। আরেকজন বলছেন যে মানে সমাজতাত্ত্বিক আরেকজন বলছেন যে অনুন্নত ব্যবস্থা থেকে উন্নত ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে শিল্প বিপ্লব। সাধারণভাবে তো আমরা এটা বুঝতেই পারি যে আমরা আগে একরকম ছিলাম, এখন সবকিছুর পরিবর্তন এবং সবার ক্রয় ক্ষমতা বেড়েছে, প্রত্যেকের বিলাসিতা বেড়েছে, প্রত্যেকের জীবন ব্যবস্থার মান উন্নয়ন হয়েছে। এই থেকে আমরা বুঝি যে শিল্প এই সব পরিবর্তনের ব্যাপারটা হচ্ছে শিল্প বিপ্লবেরই ফলাফল। কারণ এক সময় আমরাই দেখছি যে এইগুলো গ্রামে, কারণ ইংল্যান্ডেও এক সময় শতকরা মানে 5 জনে 4 জন মানুষ কিন্তু গ্রামে বসবাস করেছে। পরবর্তীতে তারপর 80% লোক কৃষির উপর নির্ভরশীল। সেই দেশেই যখন পরবর্তীতে তখন নগর কেন্দ্রিক, অর্থাৎ মানে যন্ত্রের ব্যবহারের ফলে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক মানে পরিবর্তন আসলো, তারপরে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত এবং তাদের সব দিক থেকেই মানে শুরু হয়ে গেল। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা এই শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করলাম। আজকে এখানেই শেষ, আগামী দিন আবার হবে।